প্রতিষ্ঠিত করেছেন, আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলন সংগ্রামের জন্য আমাদের এই বাংলাদেশ থেকে অনেক বড় বড় নেতা কিন্তু অকালে ঝরে পড়েছে, অনেকে গুম খুন করা হয়েছে। আমাদের এই প্রিয় নেতা এই কালীগঞ্জের জন্য কিন্তু উনি আমাদের এই কালীগঞ্জবাসীর জন্য উনি সেই জীবনের মায়া ত্যাগ করে কিন্তু আমাদের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনছেন। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় নেতাকে ধানের শীষে ভোট দিই। আমরা যদি আমাদের এই প্রিয় নেতাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে এই কালীগঞ্জে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং হিন্দু খ্রিস্টান মুসলমান একত্রে মিলেমিশে শান্তিতে থাকতে পারবে। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই প্রিয় নেতাকে আমাদের এই তুমুলি ইউনিয়নের কৃতি সন্তান হিসাবে ওনাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ আমাদের যে রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন, 2001 সালে যখন উনি এমপি নির্বাচিত হয়েছিলেন, এখন এই কালীগঞ্জের এমন কোনো গির্জা নেই, কোনো মসজিদ মাদ্রাসা নেই, স্কুল কলেজ নেই, ওনার উন্নয়নের হাত পড়েনি। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি ওনাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে আমাদের এই রাস্তাঘাটের উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার মান আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি আপনাদের আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি পরিশেষে আপনাদের কাছে আবারও বলতে চাই, আমাদের মার্কা ধানের শীষ মার্কা, মা বোনদের মার্কা ধানের শীষ মার্কা, হিন্দু খ্রিস্টান মুসলমান ভাই বোনদের মার্কা ধানের শীষ মার্কা, মিলেমিশে থাকতে চাই, ধানের শীষে ভোট চাই। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী নির্বাচনে মা বোনদের উল্লেখযোগ্য ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।